G-Omeprazole একটি ঔষধ যা আপনার পাকস্থলীতে উৎপন্ন অ্যাসিডের পরিমাণ কমায়। এটি পেট এবং অন্ত্রের অ্যাসিড সম্পর্কিত রোগগুলি চিকিৎসার জন্য ব্যবহৃত হয়, যেমন অম্বল, অ্যাসিড রিফ্লাক্স, পেপটিক আলসার রোগ এবং অত্যাধিক অ্যাসিড উৎপাদনের সাথে সম্পর্কিত কিছু অন্যান্য পেটের অবস্থা। G-Omeprazole পেটের আলসার এবং অ্যাসিডিটি প্রতিরোধ করতেও ব্যবহৃত হয়, যা ব্যথানাশক ঔষধের দীর্ঘায়িত ব্যবহারের সাথে দেখা যেতে পারে। এটি প্রোটন পাম্প ইনহিবিটরস নামে পরিচিত ওষুধের একটি শ্রেণীর অন্তর্গত। এই ওষুধটি খাবারের 1 ঘন্টা আগে নেওয়া উচিত, বিশেষত সকালে। ডোজ আপনার অন্তর্নিহিত অবস্থার উপর নির্ভর করবে এবং আপনি কীভাবে ওষুধের প্রতিক্রিয়া জানাবেন। আপনার লক্ষণগুলো দ্রুত অদৃশ্য হয়ে গেলেও আপনাকে নির্ধারিত হিসাবে এটি গ্রহণ করা উচিত। আপনি প্রায়শই ছোট খাবার খেয়ে এবং ক্যাফিনযুক্ত পানীয় যেমন চা এবং কফি এবং মশলাদার বা চর্বিযুক্ত খাবার এড়িয়ে চিকিৎসার কার্যকারিতা বাড়াতে পারেন। এই ওষুধের সাথে পরিলক্ষিত সবচেয়ে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে বমি বমি ভাব, পেট ব্যথা, বমি, মাথা ব্যথা, পেট ফাঁপা, ডায়রিয়া। এই উপসর্গগুলো সাধারণত হালকা হয়, কিন্তু যদি সেগুলো আপনাকে বিরক্ত করে বা দূরে না যায়, তবে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন। এই ওষুধের দীর্ঘমেয়াদী ব্যবহার পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর ঝুঁকি বাড়াতে পারে। উদাহরণস্বরূপ, এই ওষুধটি 1 বছরেরও বেশি সময় ধরে ব্যবহার করলে হাড়ের ফাটল হওয়ার ঝুঁকি বাড়তে পারে। বিশেষ করে উচ্চমাত্রায় হাড়ের ক্ষয় প্রতিরোধের উপায় সম্পর্কে আপনার ডাক্তারের সাথে কথা বলুন, যেমন ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সম্পূরক গ্রহণ করা। এই ওষুধটি গ্রহণ করার আগে আপনাকে আপনার ডাক্তারকে বলতে হবে যদি আপনার লিভারের গুরুতর সমস্যা থাকে বা অতীতে একই ধরনের ওষুধে অ্যালার্জির প্রতিক্রিয়া থাকে বা হাড়ের ক্ষয় হয়। অন্যান্য অনেক ওষুধ এই ওষুধটিকে প্রভাবিত করতে পারে বা প্রভাবিত হতে পারে, তাই আপনার ডাক্তারকে আপনি যে সমস্ত ওষুধগুলো খাচ্ছেন সেগুলো সম্পর্কে জানান। নিশ্চিত করুন যে এটি নিরাপদ। এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ যদি আপনি HIV, ছত্রাক সংক্রমণ, যক্ষা, মৃগী রোগ বা কিছু ধরনের পাতলা করার ওষুধ গ্রহণ করেন। গর্ভবতী বা বুকের দুধ খাওয়ানো মহিলাদের এটি নেওয়ার আগে তাদের ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত।